বাতাস কর মাথায় পানি ডাল তোরা যা করিবে হাতা কইরা গেছে আমার বন্ধু মনসরা। অনেক পুরুষ আছে, যুবক আছে, বউ বাল বাচ্চার, বিবি বাল বাচ্চার, মা বাবার সুখের শান্তির জন্য বিয়ে করে বউ রেখে বাদান আপনার বিদেশ যা বাদান আপনার কাজ করতেছে, বিদেশ যাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বইয়ের নামে ব্যাংক ব্যালেন্স করে বাদান পাঠাচ্ছে। এই মেয়েরা আপনার স্বামী গেছে বিদেশে, স্বামীর টাকা দিয়ে শাড়ি কেনে, পোশাক কেনে, স্বামীর টাকা দিয়ে খায়, শরীরটা সুন্দর বানাইছে, পাতলা কাপড় পরিয়ে আপনার যুবকদের সাথে পরকীয়া প্রেম করে, খালি টাচ মোবাইল নিয়ে করে, কথা কয় না। আমার ভাইয়ের আমার এরপরে একটা যুবকের সাথে বাদান ভালোবাসা করছে, স্বামী আজ 12 বছর ধরে বিদেশ রইতে 30 লক্ষ টাকা আপনার বিবির নামে বাদান ব্যাংক ব্যালেন্স করছে। এবার যুবকটা ওই মেয়েটা একটা যুবকের সাথে প্রেম ভালোবাসা করছে, এবার বলে তুমি আমাকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করবো, আমি হলো অবিবাহিত, তুমি হলো বিবাহিত। বলে তোমাকে আমি পোষা দেবো। কয় কি দিয়ে পোষাইবে? আমার স্বামী আজ 12 বছর ধরে বিদেশ আছে, 30 লক্ষ টাকা আমার নামে ব্যাংক ব্যালেন্স করছে, সব টাকা তোমারে দিয়ে দেবো যদি আমারে তুমি বিয়ে করো। যুবক বলে বিশ্বাস করি না, আমি তোমাকে বিয়ে করবো, এই টাকা গুনি আমার নামে তুমি আপনার ব্যাংক ব্যালেন্স করে দাও, আমার নামে দাও। তোর নামে দিয়ে দিলেন সব টাকা, ওই যুবক দিয়ে দিলেন। এরপরে যুবকে নিয়ে বলতেছে, এবার যুবক বলে যুবতী চলো যাই সিরাজগঞ্জ কোর্টে যা বিয়ে করবো। এবার কোর্টের কাছে যাইয়া বলতেছে একটু পরে আপনার এখনো আপনার দোকান খোলে, আপনার কোর্ট খোলে নাই, চলো দুইজন গরুর গোস্ত দিয়ে খাবার খায়া নেই, কাজ তো করবোই। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? হস্টেলে দেয় গরুর গোস্ত দিয়ে খাবার খাইয়া ওই মেয়েটাকে বলতেছে তুমি এই জায়গা বসে থাকো, আমি উকিলের কাছে যাই। এরপরে উকিলের কাছে যাওয়ার কথা কয়া ওই যে যুবক চলে গেছে, 10টার সময় বসা রাখছে, রাত 9টা বাজে যুবক বাজান ফিরিয়ে আসে না, ফাঁকি দিয়ে চলে গেছে। ওই মেয়েটা বাড়িতে মা বাবা ফোন করছে, কয় তুমি কোনে? কয় সারে সর্বনাশ হয়েছে, আমি হোস্টেলে। কি করো? কয় যুবক ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে টাকা। এবার বাবা এসে বাড়িতে নিয়ে গেছে, কি হয়েছে? একটা যুবকের সাথে আমি পরকীয়া প্রেম করছি। ওই যুবকটা 30 লক্ষ টাকা মাইরিয়ে নিয়ে গেছে, বিয়ে করবার কথা কয় আর বিয়ে করে নাই। এরপরে মাথায় পানি দিয়ে কয় বাতাস কর মাথায় পানি ডাল তোরা যা করিবে হাতা কইরা গেছে আমার বন্ধু মনসরা। একজনে ফাঁকি দিলে তো তার একজন ফাঁকি দিবে। আমার ভাইয়ের আমার ওই যুবকটা কান্দে আর বলে আল্লাহ আমার শাস্ত্র বোনকে আমি নিয়ে আসছি, তার টাকার বিনিময় ইজ্জত দিবে, আমি আর কোনোদিন টাকার দাবি করব না। এরপরে পাহাড়ের আড়ালে আপনার একটা আড়ালে যাইয়া আপনার ওই শাস্ত্র বোনকে উলঙ্গ করিয়া তার সাথে আপনার জেনা করিবে। জেনা করার প্রস্তুতি নিছে, এটির মধ্যে টাকা দেখে বোনের চোখ দিয়ে পানি। কেন বোন কেন তুমি কান্দো? আমি তো মাগনা তোমার ইজ্জত নিচ্ছি না, টাকার বিনিময়ে আমি তোমার ইজ্জত নিচ্ছি। মেয়েটা কান্দে বাইরে, আজকে তুমি আমার ইজ্জত নিবে, কিন্তু যেই যুবকের সাথে আমার বিয়ে হবে ওই যুবকের কাছে আমি কি নিয়ে উপস্থাপন করব? আমার স্বামী যে হবে, স্বামীর কাছে আমি কি দেব? শুধু তাই নয়, তুমি আমার ইজ্জত নিবে, তোমার সিনায় কি আল্লাহর ভয় নাই? আল্লাহর আদালতে তোমার নামে মামলা দায়ের করব, আল্লাহর কাছে তোমার বাকি জিন্দেগীর জীবনের হিসাব দিতে হবে। আমার ইজ্জত দিবে, এই হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। সঙ্গে সঙ্গে যুবক আপনার ভিতরে অন্তরে আল্লাহর ভয় জমা হয়ে গেছে। যুবক আর ওই বোনের সাথে সেনা করে নাই, হাত ধরে বোনকে বলল তুই বাড়িতে চলে যা, আমি আর ওই টাকা আল্লাহর রাস্তায় তোকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, জীবনে টাকার দাবি নিয়ে যাব না। যুবকটা কান্দে আল্লাহ আমার স্বাস্থ্য বোনের ইজ্জত মারি নেই, ইজ্জত নষ্ট করি নেই মাওলা, এইটা যদি তোমার দরবারে পছন্দ হয়ে থাকে, এইটা যদি নেক কাজ হয়ে থাকে আল্লাহ এই কাজের ওসিলা করে তুমি পাথরটা সরিয়ে দাও। মনোজাত কমপ্লিট যায়া দেখে পাথরটা বাদান সরিয়ে গেছে, চিল্লাইয়া পান মারহাবা।
পীরের ওসিলা ধরে ধরে বাদান আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কোন পীর আপনারও গুনাহ মাফ করতে পারবে না। চিল্লে এখন ঠিক কিনে। রাত 12টা বার দিয়ে গেছে, আমি কষ্ট করব, আর কষ্ট দেবো না।